তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো নতুন মানুষ, নতুন চ্যানেল। তো আমাদের চ্যানেলের নাম হচ্ছে গৌতম পাল ফ্যামিলি ব্লগ। তো আমাদের ফ্যামিলিতে সারাদিন কি কাজ করি, কি রান্না করি, কি খাই, এসবগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। আর একটু এখন এই 12:30 1টার দিকে একটু মাঠের দিকে আসলাম এই দুই ভাই ওদের নিয়ে। আছে সঞ্জিত পাল আর ক্যামেরা আছে অভিজিৎ পাল। তো এখন এই কালকে বীজ ধান ফেলবো, সেই জায়গাটা একটু দেখতে আসলাম। আর এখন বাড়ি যাব, আমার আবার ব্রয়লার মুরগির চাষ আছে, সেটা এখন খাতে দেবো ব্রয়লার মুরগিদের। আর আমাদের মূল কাজ হচ্ছে পালের কাজ। তো আমার দাদা বৌদি এই হাঁড়ি ভাতুল তৈরি করে, সেগুলো দেখাবো, মানে ধীরে ধীরে আস্তে পর্যায়ক্রমে সব দেখাবো। এখন বাড়ি যেয়ে আপনাদের পরিচয় করাই দেবো, মানে কে কি হয়। তো এ হচ্ছে সঞ্জিত পাল। নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এইভাবে পাশে থাকবেন আর আমাদের মাছটা একটু দেখুন। তো যা একটু ধানের ওই বইটা একটু দেখে আসি, একটু পাতা ফেলবো। অভিজিৎ, তুই রে ধানের তো কোয়ালিটি গেছে। হ্যাঁ, ওই যে ফাঁকা জায়গা দেখতেছেন, কালকে ওই জায়গাটা আমি ধানের বীজ ধান ফেলবো। তো ধানের বীজ ধান ফেলবো যে জায়গা, সে জায়গাটা তো দেখলাম। এখন বাড়ির দিকে যাব, যাই মুরগির খেতে দেব, তারপরে অন্য কাজ। আর আপনারা একটু সাথে থাকবেন, আমাদের ভিডিও দেখবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার তো অবশ্যই করবেন। তো এইভাবে পাশে থাকবেন। তো এখন যাই, বাড়ির দিকেই যাই। অভিজিৎ, ওই যে সে অভিজিৎ ওই। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এই হচ্ছে আমাদের বাড়ি। এই যে এটা মুরগির ফার্ম, এটা সঞ্জিত অভিজিৎদের বাড়ি। আর আমার এই যে ছোট্ট একটা ভাঙা কুঠির। তো আমি এখন মুরগিগুলো খেতে দিতে যাব। ওমা, এই যে আমার মাছ লেগেছে। বন্ধুরা, এস আমার ঠাম্মা, যাকে বলা হয় ঠাকুমা আর কি। এই দিকে। নতুন চ্যানেল, সবাই লজ্জা আর পাচ্ছে। এ আছে আমার বাবা। বাবা এইমাত্র স্নান করে আসলো। কাজ করতে করতে বেলাটা চলে গেছে, এই আর কি। তো বাড়ি চলে আসলাম। আমার এই মুরগিগুলো খাওয়া জন্য সব কেউটা করতে হবে। এখন খাবার দাবার দেবো, তবে জলের পাত্রগুলো নামাইনি। তো এদের 3বারই খাবার দেওয়া লাগে, সকালে, দুপুরে আর রাত্রে। খাবার দিলাম, এখন জল দিয়ে দেবো। 400 পিস মুরগি আছে, 400 পিস। উপরের তলায় যাবে 200, আর নিচের তলায় যাবে 200। তার ছোট দিলে খায় এক জায়গায়। বন্ধুরা, এ আছে আমার ঠাকুর দাদা আর কি। এ আছে কাজে ব্যস্ত ছিল, তো এই জন্য আসতে দেরি হলো। এইমাত্র চান করে এসে খেতে বসলাম। লাউ শাক, সোনালী মুরগির মাংস এবং ডিম সিদ্ধ একসঙ্গে খেতে খুবই ভালো লাগতেছে।
দুজনের কাজ শেষ, এখন চান করবো। চান করে খাওয়া দাওয়া করে একটু ঘুমাবো। আর দেখা হলো আপনাদের সঙ্গে রাতে। রাতে দেখি বৌদি কি রান্না করে, একসাথে খাওয়া দাওয়া করবো, এটা আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, কাজ করে একটু বসলাম, কষ্ট হয়ে গেছে। একটা কথা না বললেই নয়, যেহেতু ফ্যামিলি ব্লগ, সবাই একটু লজ্জা ভয় সবই পাচ্ছে। পুরোটি হলে একটু সমাধি শুরুতে দেখবেন, আস্তে আস্তে পর্যায় করবেন। সবার সাহস লজ্জা ভেঙে গেলে সব কিছু সমাধান হয়ে যাবে। কি করতেছে সঞ্জিত? বিচলি কাটতেছি। কয়টা আজ গরু? আপাতত একটা রয়েছে, গাছ মারা গেছে। তো এই আছে গাই গরু, একটা বাছুর ছিল কিছুদিন আগে, সে বাছুরটা রোগ আক্রান্ত হয়ে মারা গেছে। আমার ভাইপো সঞ্জিত অনেক খড় কাটতেছে। প্রতিদিনই কাজ আমার, গরুর জন্য বিচলি কাটা। অভিজিৎ কনে গে? বই উঠেছে। আর কতগুলো? হয়তো 2 মুঠো রয়েছে, তারপরে ঘাস কাটবো। ভোরে কাজকর্ম করে একটু ঘুমাইছিলাম, পরে আর ভিডিও আসতে পারিনি। তো এখন কি রান্না করতেছে আমার বৌদি, তাই আপনাদেরকে দেখাবো। কি কি রান্না হচ্ছে আজকে? এই যে খিচুড়ি আর পোলট্রির মাংস। খিচুড়ি আর পোলট্রির মাংস আজকে রাত্রি। ঠান্ডা পড়েছে, খিচুড়ি আর পোলট্রির মাংস ভালো লাগবে। আরে মেন রাঁধুনি আজকে সারাদিন ক্যামেরার সামনে আসেনি, এই এখন তারা দেখা গেল। আমলকি না কষ্ট, বাবা আমার বাবা নাই। নাই প্রথমে 3-4টি করে খাই। তেলের পরে মশলা দিলাম। মশলা ভাজি হয়ে গেছে, এবার মাংস দিলাম। হলুদ দিলাম। বন্ধুরা, বৌদি এখন রান্না করতেছে, রান্না করা হয়ে যাক। আর রাত্রে আমি এই মুরগিকে আবার খাবার দাবার দেবো। তো 2 রকম খাবার, একটা আছে মোটা আর একটা আছে যেরকম, এই দুটো একসাথে ভাজা তাই দেবো। আপনাকে তো দুপুরে দেখাইলাম খাবার দেওয়া, এখন আর অত দেখাবো না। রান্না কি শেষ? না বাবা, আর কতক্ষণ? আর বেশি সময় নেই। না তাড়াতাড়ি রান্না করো, ভালো সেন্ড করছি। খিচুড়ি হয়ে গেছে, মাংস হয়ে গেছে, একলা বাজছে। শেষ। খাওয়া দাওয়া করবো, জলটা নিয়ে আসি। চলে আসলাম কলে, এখানে জল নিয়ে চলে যাবো, ঠান্ডা ঠান্ডা জল। দেখতে হবে। No. জল দিয়ে দাও। সবাই ডেকে নিয়ে এসো, খাওয়ার টাইম হয়ে গেছে। আমি খিচুড়ি করা কমপ্লিট। এবারে সবাই ডাকতে বল, খেতে হবে। আরে এত সুন্দর মজার খাবার যে তোদের কে রান্না করেছে রে?
নতুন লোক। মা মনটা পুড়ে খাবো আজকে। ঠিক আছে, কি মজা লাগবে না রে। আচ্ছা। এই যে আমাদের সেলিব্রিটি ম্যান চলে আসছে। এই যে আসেন আসেন, উঠে আসেন উঠে আসেন, আপনার জন্য সবাই অপেক্ষা করছে। আসেন স্যার আসেন, বসেন বসেন। মেলা শীত। আমি বলো কিন্তু আমি আমি মানে আমি বলে এবছর কোনো শীত পেলাম না। এখানে 5 দিন লাগবো। দে দে দাদারে আগে দে, মেলা খিদে লেগেছে, লোক সামলাতে পারছেন না। খাইয়ে বাবা কিরাম লেগেছে? দাও মাংস দিয়ে আইসো। কিরাম হয়েছে? ভালো হয়েছে কিনা কও, স্বাদ কি ভালো হয়েছে? ভালোই রে। যাক, তাহলে ভালো কথা শোনা গেছে মুখে। দাও দাও মাংস দাও, খাওয়া শুরু করো। একটু মাংস চেক করে কয়ে খাও কিরাম লাগতেছে। মাংস খাইয়ে কদিন কিরাম হয়েছে? ভালো গিয়েছে। ভালো শুনতে গলে গেছে ব্যাস, একদম খাসির মাংসের মতো লাগতেছে। মুরগির মাংস তো খুব ভালো করে ভাজি করা হয়েছে, এই জন্য খাসির মাংসের মতো লাগতেছে। আর দোনা খিচুড়ি তো আরো টেস্ট লাগতেছে। খিচুড়ি আমি বলো খাই না সেটা, তাহলে বুটির ডাল দিয়ে রাইতেছে তাই খালাম, আমি একটু বুটির ডাল ভালো খাই। বুটির ডালে আমি স্বাদ ভালো। যারা খাওয়া তো হয়ে গেলে মা আর বড়ি খাবে আর হবে জিত নাকি? রান্না ভালো হয়েছে তো? হ্যাঁ ভালো হয়েছে। থাল পুরো চাইতে খাচ্ছে, দেখো কি স্বাদ হয়েছে। এই যে আমাদের ক্যামেরাম্যানও বসছে। কেমন হয়েছে? খুব স্বাদ হয়ে যায়, খুব ভালো লাগছে স্যার। এর খাওয়া কোনো সময় বন্ধ নেই, দেখো খাচ্ছে গাল ভরে ভরে। আর বুঝি